আজ দিল্লির যন্তর মন্তরের বাইরে ককরোচ জনতা পার্টি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের এক বিশাল আন্দোলন দেখা গিয়েছে এবং এই আন্দোলনকে রোখার জন্য গতকাল রাত থেকেই র্যাপিড অ্যাকশন টিম থেকে শুরু করে আরো বিভিন্ন আধা সামরিক বাহিনীকে দিল্লি পুলিশকে রাস্তায় নামানো হয়েছে। একের পর এক ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তর পর্যন্ত পৌঁছতে না পারেন। দিল্লির যন্তর মন্তর এবং সেখানে সংসদ ভবনে একটা কড়া নিরাপত্তা দিয়ে ঘেরা হয়েছে, যেহেতু এবারের এই মনসুন সেশন শুরু হয়েছে আজ থেকে এবং আজকেই যন্তর মন্তর থেকে আন্দোলনকারীরা সংসদের উদ্দেশ্যে চলো সংসদ অভিযান চালিয়েছিল এবং তারপর থেকেই র্যাপিড অ্যাকশন টিম থেকে শুরু করে সেখানে পুলিশ, দিল্লি পুলিশ, আধা সামরিক বাহিনীকে মাঠে নামানো হয়েছে যাতে করে আন্দোলনকারীকে রোখা যায় এবং তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করছে, যেখানে নিট পেপার লিক ইস্যু এবং এই ইস্যুকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ আরো নানান দাবি, যেখানে মৃত ছাত্রছাত্রীদের পরিবারকে 1 কোটি টাকা অনুদান প্রদান করা সহ আরো বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু বিগত অনেক দিন ধরে প্রায় 1 মাস ধরে দিল্লির যন্তর মন্তরের বাইরে আন্দোলন চলছিল। পরবর্তী সময় সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ এবং এখনো পর্যন্ত তিনি হাসপাতালে রয়েছেন। সোনাম ওয়াংচুকের স্ত্রী এই বিষয়টা নিয়ে কোর্ট পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলনে সরকারের সাড়া পাওয়া যায়নি। যদিও বা সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা জানিয়েছেন বিষয়টি দেখা হবে, আলোচনা হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিনিধিদের সাথে কথা হয়নি। এই চলো সংসদ অভিযান এখনো পর্যন্ত চলছে, যেখানে টিয়ার গ্যাস এবং জল কামান বিভিন্নভাবে লাঠিচার্জের মধ্য দিয়ে আন্দোলনকে রোখার চেষ্টা চলছে। তাহলে কি এই আন্দোলনে সরকার চ্যালেঞ্জের মুখে পড়ছে, নাকি এই আন্দোলন দমিয়ে এই পুরো পেপার লিক ইস্যুটাকে ঢেকে দেওয়া হবে? কি হবে এই আন্দোলনের ফলাফল, সেটাই দেখার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ। বৃষ্টির মধ্যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামানও ব্যবহার করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র সংগঠনের পাশাপাশি ককরোচ জনতা পার্টির পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং চন্দ্রশেখর আজাদের মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরাও সামিল হন। এই অনশন আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন বলিউড ব্যক্তিত্ব জাভেদ আখতার, সাবানা আজমি এবং জাভেদ আখতার এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বলেও খবর। অন্যদিকে অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুক অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যন্তর মন্তরের বাইরে থেকে দিল্লি পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে এবং এই দাবিতে এখন কোর্টে লড়াই করছেন সোনাম ওয়াংচুকের স্ত্রী। সংসদ ভবন চত্বর এবং যন্তর মন্তর এলাকা বর্তমানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। তবে এই আন্দোলনের পর, এই পুলিশের লাঠিচার্জের পর অনেকেই আহত হয়েছেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।